বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে এসেছি একটা ছাদ বাগানে। বেশ অনেক দিন পরে অনেক বন্ধুরা চায় নার্সারি ভিজিটের পাশাপাশি বিভিন্ন ছাদ বাগানের ভিডিও। তার কারণ অনেক ছাদ বাগান দেখে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। আজকে যে ছাদ বাগান আপনাদের দেখাবো, আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে কিভাবে ড্রাগন করা হয়েছে। একদম সারিবদ্ধভাবে টেলিস পদ্ধতিতে, তাছাড়া টায়ারের মাধ্যমে অনেকগুলো ভ্যারাইটি। প্লাস এই ছাদটাতে মানে বলা যায় প্রায় 80% ড্রাগনের চাষ করা হয়েছে। শখে করা, কিন্তু একদম আপনারা বলতে পারেন যে চাষের মতো। তার সঙ্গে এদিকে দেখেন মৌসম্বি কমলার বিভিন্ন সাইটাসে ভ্যারাইটি আছে। এই ছাদ বাগানটা কোথায়, তাদের সাথে পরিচয় আপনাদের করাবো, কিভাবে গাছ করেন সেগুলো আপনাদের জানাবো। ভিডিওটা না কেটে পুরোটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যারা ছাদ বাগান করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভালো লাগবে। তার কারণ আমরা কিন্তু অনেকের অনেক কিছু পরামর্শ পেতে পারি ছাদ বাগান থেকে, কেমনভাবে গাছ করেন, কেমনভাবে পরিচর্যা করেন। যাই হোক, আমরা এই ছাদ বাগানের ওনার যিনি, সেই দাদার সাথে পরিচয় হয়নি এবং একে একে কী কী ভ্যারাইটি আছে, কেমনভাবে গাছ করেন, কি কি মৌসুমী কমলা লেবু ভ্যারাইটি আছে সেগুলো একটু দেখি। চলুন শুরু করি। দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার এই ছাদ বাগান দেখে তো অবাক হয়ে যাচ্ছি। যেমন মৌসুমী লেবুর অনেক ভ্যারাইটি আছে, তার সঙ্গে ড্রাগন দেখছি প্রচুর। এইটা কোন জায়গায় একটু বলেন? এটা অ্যাড্রেসটা হচ্ছে ভিলেজ পোস্ট বেনালি, হ্যাঁ, পিএস হাসখালি, ডিস্ট্রিক্ট নদিয়া। হ্যাঁ। আমার নিয়ারেস্ট রেল স্টেশন হবে ময়ূরহাট। ময়ূরহাট, হ্যাঁ, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। একটু আপনার নামটা বলুন। আমার নাম সুজন বিশ্বাস। সুজন বিশ্বাস। হ্যাঁ। কতদিন এই বাগানটা করছেন? এটা আমার এই লেবু বাগানটা 3 বছর হয়। 3 বছর। 3 বছর। হ্যাঁ। আর ড্রাগন নিয়ে কাজ করছেন কতদিন? ড্রাগনটা এটা টেলিস পদ্ধতি করেছি। এটা বছর 1.5 বছর হবে। 1.5 বছর। আর ওটা টায়ার পদ্ধতি করেছি, ওটা 2.5 বছর। 2.5 বছর। ভালো লাগে এইসব করতে নাকি? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে আমার খুব শখ। ছোটবেলা থেকে? হ্যাঁ। যাই হোক, ড্রাগনের কতগুলো ভ্যারাইটি করেছো? ভ্যারাইটি এখানে 5-7 রকমের ভ্যারাইটি আছে। 5-7 রকম। হ্যাঁ। ফল কেমন হয় সব? হ্যাঁ, এবার অনেক ফল দেখাও আমাদের, যে এই যেসব ফলগুলো আছে মোটামুটি কি কি ভ্যারাইটি? ভ্যারাইটি বলতে আমি সব ভ্যারাইটি তো পুরো বলতে পারবো না। মানে 5-7 রকমের ভ্যারাইটি আছে। এগুলো রেডি হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, এগুলো রেডি হয়ে গেছে। ছোট ছোট জায়গায় সব করা আছে। হ্যাঁ। এতে অসুবিধা হয় না আপনার? না, কোনো অসুবিধা হয় না। এটা ড্রাগনে মাটি খুব কম লাগে। ড্রাগনে মাটি খুব কম লাগে। ছোট ছোট 20 লিটার জলের ড্রামে বসিয়েছি, এতেই হয়ে যাচ্ছে। হ্যাঁ। ওইদিকে দেখছি ফলের ক্যারেটে দেওয়া আছে, তাই তো? হ্যাঁ, এটা ক্যারেটে দেওয়া আছে, ফলের ক্যারেটে। আর এই জল কেমন, মানে সারাদিনে একবার দিতে হয়? ড্রাগনে জল খুবই কম দিতে হয়। একটু কম জল দেন, তাই তো? খুব কম জল। দেখুন বন্ধুরা কত সুন্দর। আর কি কি ভ্যারাইটি আছে নাম বলতে পারবেন? ভ্যারাইটি সব বলতে পারবো না। আমার এখানে জাম্বো ভ্যারাইটি আছে, জাম্বো, আমেরিকান বিউটি, ইসরায়েল ইয়েলো, সব রকম আছে, তাই তো? দেখুন বন্ধুরা কত সুন্দর। এখানে একটা ফল, এটা কি ভ্যারাইটি বলতে পারবেন? এটা জাম্বো রেড ড্রাগন। জাম্বো অনেক সুন্দর কালার হয়েছে। এখানে আবার নতুন করে ফুল এসে গেছে। সব বেশিরভাগ দেখছি বন্ধুরা ফলের ক্যারেটে আছে। এটাও জাম্বো। জাম্বো বেশ অনেক বড় সাইজ হচ্ছে নাকি? হ্যাঁ। অ্যাকচুয়ালি ছাদ বাগান শখেই করা নাকি? এই যে এত এত ড্রাগন করার উদ্দেশ্যটা কি? আমার শখেই করা। মানে অল্প 2-4টে গাছ করতে করতে অনেক লাগানো হয়ে গেছে। অনেকে ছাদে ড্রাগন করে, কিন্তু দেখছি আপনার মতন এতগুলো না, মানে অনেক। ব্যাপারটা কি, মানে ড্রাগন বেশি ভালো লাগে সেই কারণে কি? হ্যাঁ, ড্রাগনটাই এখন খুব ভালো লাগছে সেই কারণে। হ্যাঁ, মানে ড্রাগনে খাটনি খুবই কম, এর পরিচর্যা খুব কম করতে হয়। তেমন ফাঙ্গিসাইড বা কীটনাশক দেওয়া লাগে? ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়, সাপ, অ্যান্টাগল। কতদিন অন্তর করেন? এই 15 দিন অন্তর। 15 দিন অন্তর। দেখুন বন্ধুরা চারিদিকে যেমন ফল একদম কাঁচা আছে, তেমন পাকাও আছে, আর নতুন করে আবার ফুল আসে। দেখুন এখানে একটা ফল রেডি হয়েছে, অনেক বড় সাইজ, বেশ 200-250 হবে। সারিবদ্ধভাবে টেলিস পদ্ধতিতে চারিদিকে দেখুন, একদম ছাদের চারিদিকে বাগান করা। আর এইগুলো হচ্ছে গিয়ে
টায়ার দিয়ে করেছেন তাই তো? হ্যাঁ, এটা টায়ার পদ্ধতি করেছি। আচ্ছা, কাটিং তেমন করতে লাগে? হ্যাঁ, কাটিং করতে হয়। এটা যখন নতুন কুশি বের হয় তখন ডাল ছাঁটাই করতে হয়, বেছে বেছে ডাল ছাড়াই করতে হয়। হ্যাঁ। আর তার সঙ্গে মৌসুম্বি তো দেখছি বিভিন্ন ভ্যারাইটি আছে নাকি? হ্যাঁ, মৌসুমী এখানে 8-10 রকম ভ্যারাইটি আছে। আর ড্রাগন বেশ অনেকগুলো আছে। একটু আমাদের নতুন বন্ধুরা যারা ছাদ বাগান নতুন করছে বা ছাদের ড্রাগন করতে চাইছে, যাদের ছাদের ড্রাগন নেই, মোটামুটি একটু বলো যে ড্রাগন ছাদে করার সময় প্রথমে কেমন মাটি দিতে হয়? ড্রাগনের মাটিটা আমি 50% মাটি, হ্যাঁ, আর হলো 30% গোবর সার, আর ভার্মি কম্পোস্ট 10% শিংকুচি মিক্স করে আমি গাছটা লাগিয়েছি। মানে ভার্মি কম্পোস্ট বা গোবর সার মাটি দিয়ে গাছ বসালেই হয়ে যাবে তাই তো? আর তাছাড়া এমনি তেমন কোনো পরিচর্যা এক্সট্রা কিছু করতে লাগে? পরিচর্যা এই ড্রাগনের একটা ফাঙ্গাস লাগে, এর জন্য আমরা সাপ অ্যান্টাকল 15 দিন বাদে বাদে গাছে স্প্রে করতে হয়। 15 দিন পরে পরে। আর তাতেই এত সুন্দর গাছ হয়েছে তাই তো? হ্যাঁ, এত ফল সব কি মানে ফ্যামিলিতে মানে খাওয়ার উদ্দেশ্য নাকি? হ্যাঁ, খাওয়ারও উদ্দেশ্য। বিক্রি করেন? হ্যাঁ, তাই বাজারে, লোকাল বাজারে? লোকাল বাজারে। তাই? হ্যাঁ, তাই দেখছি এতগুলো ড্রাগন গাছ আছে যে এত ফল হয়। তুমি তো বলছো যে এর আগে আরো ফল ছিল। হ্যাঁ, তাহলে এত ফল তো খাওয়াও সম্ভব না নাকি ফ্যামিলি? না, এত ফল খাওয়া তো সম্ভব না। বিক্রি হয় তাই? হ্যাঁ, বিক্রি হয়। আর এখানে একটু দেখাও এটা কিভাবে করেছো। বন্ধুরা দেখুন, এখানে হাফ ড্রামে, আর মিডিলে ওটা কি, এটা প্লিয়ার তাই তো? কোনটা মিডিলে? এটা একটা সিমেন্ট বালি দিয়ে একটা আমি পিলার বানিয়েছি। প্লিয়ার আছে তাই তো? আর তাতেই কত সুন্দর ফল ধরেছে দেখুন। এটা কতদিন হয়েছে এই গাছটা বানানো? এই গাছটা টোটালে 1 বছর হবে। 1 বছর? 1 বছর এত সুন্দর গাছ হয়েছে? 1 বছর, এবার ফার্স্ট বার ফলন হয়েছে। আচ্ছা, মোটামুটি সব ড্রাগনের চারা কেমন, কোথা থেকে কালেকশন করা হয়, এগুলো করেছেন এর আগে? আগে আমি আমাদের ওইদিকে এক চাষি চাষ করেছে, ওখান থেকে ব্যবস্থা করেছিলাম। তাই? আর কি কি একটু কিছু ভ্যারাইটির নাম বলো, যে তুমি তো বলছো 7-8 রকমের ভ্যারাইটি বলতে আমার কাছে এটা তো এটা জাম্বো রেড আছে। হ্যাঁ, জাম্বো। এটা সিয়াম রেড। হ্যাঁ, আর এখানে আছে ইয়েলো আছে, ইয়েলো। হ্যাঁ, এটা ইসরায়েল ইয়েলো। ওটা? এটা ইসরায়েল ইয়েলো। আচ্ছা, এইটা কি? এটা একটু অন্য টাইপ লাগছে। এটা ভিয়েতনাম হোয়াইট। ও, ভিয়েতনাম হোয়াইট। দেখুন একটু ফলের শেপটা একটু আলাদা। হ্যাঁ, ভিয়েতনাম হোয়াইট। সব ভ্যারাইটিতে কি ফল এখন হচ্ছে? হ্যাঁ, সব ভ্যারাইটিতে। আর সব থেকে তোমার ছাদে যে আমার এখনো 7-8 বার হারভেস্ট করা হয়ে গেছে। 7-8 বার? 7-8 বার। কতগুলো করে এক সময় হারভেস্ট করার সময় হয়? এই মোটামুটি যখন হারভেস্ট এক একটা চালানে 20 কিলো 25 কিলো করে ওঠে। 20-25 কেজি করে? মানে কিছুটা বাড়ির জন্য রাখা হয়, বাকিগুলো বিক্রি করে দেওয়া হয়। দেখুন বন্ধুরা, আপনারা মনে করলে কিন্তু ড্রাগন কিন্তু এইভাবে চাষ করতে পারবেন। দেখুন কিভাবে একদম ভরে গেছে। এটা টেলিস পদ্ধতি করেছে, ওইটা টায়ার পদ্ধতি করেছে। এটা টায়ার পদ্ধতি। আচ্ছা, এই এতগুলো ভ্যারাইটি করেছেন, এতগুলো ভ্যারাইটির ভিতরে সব থেকে আপনার মতে খেতে ভালো লেগেছে কোন কোন ভ্যারাইটি গুলো? খেতে ভালো লেগেছে একটু মিষ্টি বা খেতে ভালো দেখ মিষ্টি, এই যে জাম্বো রেডটা খুব ভালো মিষ্টি। জাম্বো রেড? হ্যাঁ, জাম্বো রেড আছে। যে হয় ইয়েলোর যে ভ্যারাইটিটা আছে ওটা ভালো? হ্যাঁ, ওটা হচ্ছে ইসরায়েল ইয়েলো। ওটা কাটার পরে 2 দিন রাখার পরে খুব মিষ্টি, আর হালকা টক থাকে না? হালকা একটু টক, মানে প্রথম। চলো আমাদের বন্ধুদের একটু ভ্যারাইটি মৌসুম্বি গুলো দেখাই। এগুলো সবই কিন্তু বন্ধুরা ড্রামে আছে, প্লাস্টিকের ড্রাম, টপ টাইপ। এটা কি ভ্যারাইটি আছে? এটা বাড়ি ওয়ান মালটা। বাড়ি ওয়ান তাই তো? এর আগেও হয়েছে? হ্যাঁ, এটাতে দ্বিতীয়বার ফল হয়েছে গাছে। আচ্ছা আচ্ছা, এটা ভেরিগেটেড। হ্যাঁ, দেখুন বন্ধুরা, ফল আছে বেশ অনেকগুলোই ফল আছে এখনো। দেখুন এই গাছগুলো কতদিন হয়েছে করেছেন? এটাও প্রায়
2 বছর। আর এটা বাড়িওয়ান মালটা। বাড়িওয়ান। বাড়িওয়ান মালটা খুব সুন্দর সাইজ। হ্যাঁ, দ্বিতীয়বার। দেখুন বন্ধু, দ্বিতীয়বার ফলনটা। হ্যাঁ, দ্বিতীয়বার। দেখুন বাড়িওয়ান মালটা আমাদের কিন্তু ছাদ বাগানিতে পথ চলা শুরু, কিন্তু কত সুন্দর সাইজ হয়েছে দেখুন বন্ধুরা। আর ভেতরে কতগুলো ফল আছে দেখুন, এক একটা ডালের ভিতরে অনেক ফল আছে। আর কি কি ভ্যারাইটি আছে এখানে? এখানে ডেকোবন অরেঞ্জ এবার ফার্স্টবার একটা ফল হয়েছে। ডেকোবন। হ্যাঁ। আর এটা ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা, এই যে দেখেন কত বড় ফল হয়েছে। এটাও ভিয়েতনাম মালটা, এবার অনেক হয়েছে, অনেক হারভেস্ট এটা হয়ে গেছে, মানে পেরে নিয়েছে। হ্যাঁ, পেরে নিয়েছে। এটা কি আছে? এটা আমাকে মিশরীয় মালটা বলে, মিশরীয় মালটা বলে দিয়েছে, তাই তো? মিশরীয় মালটার থেকে যেন মনে হচ্ছে বাড়িওয়ান মালটা বেশি বড় হয়েছে সাইজ। হ্যাঁ, বাড়িওয়ান মালটা বড় সাইজ হয়েছে। আচ্ছা, এইসব লেবুর ভ্যারাইটি গুলো বসানোর সময় মাটি ওই একই টাইপ নাকি একটু আলাদা? গোবর সার আর মাটি। গোবর সার আর মাটি। হ্যাঁ, আর ওই 15 দিন অন্তর খোল পচানো জল। আর কীটনাশক কিছু দেওয়া লাগে? কীটনাশকটা দেই নেই, খুবই কম। খুবই কম। আর এইদিকে দেখছি নতুন করে অনেক ড্রাগন করা। এখানে একটু টায়ার পদ্ধতি নতুন করেছে এবার, টায়ার পদ্ধতি। এগুলো নতুন কোন ভ্যারাইটি নাকি? এটা নতুন করেছি, ফলের সাইজ বড় হয়। আমেরিকান বিউটি আছে এখানে। সব আমেরিকান বিউটি। তারপর আর কি আছে? আমেরিকান বিউটি আছে, কিছু ইসরায়েলি ইয়েলো আছে। মানে এই ধারটা আবার কভারেজ করছেন, তাই তো? মানে টোটাল কি ছাদ বাগানটা ড্রাগন রাখতে চাইছেন নাকি? হ্যাঁ, টোটালি রাখার ইচ্ছা খুব। ওকে। দেখুন বন্ধুরা, এখানে বেশ কিছু কমলা লেবুর ভ্যারাইটি আছে, ভুটানি, ছাতকি, এই ধরনের বেশ কিছু কমলা লেবুর ভ্যারাইটি আছে। আর তার সঙ্গে বাড়িওয়ান মালটার গাছগুলো দেখুন কত বড় বড়, আর অনেকগুলো করে ফল ধরে আছে। বেশিরভাগ এগুলো সব বাড়িওয়ান মালটা, তাই না? হ্যাঁ, আরো হয়েছিল গাছে, অনেক হয়েছিল, প্রায় তুলে খাওয়া হয় নাকি? হ্যাঁ, আমি একটু দেখাই। গাছগুলো কিন্তু খুব দারুণ গাছ আছে, দেখুন। গাছের গ্রোথ দেখেছেন? ওটা খুব সুন্দর। এই দেখেন গাছের গ্রোথ দেখেন। কতদিন বয়স গাছটা? এটা 2-3 বছর হয়ে যাবে, 2.5 বছর, 3 বছর। ফল অনেকগুলো ফল। এটা রিপোর্টের প্রয়োজন আছে, রিপোর্টিং করতে হবে, তাই তো? হ্যাঁ, এই দেখেন এই রিপোর্ট। কিছু গাছ নিচে নামিয়ে নিয়েছি, এত গাছ। হাবিব ভাই, আমি কিছু গাছ এখানে, বেশ কিছু গাছ আমি সেল করবে। হ্যাঁ। মানে কি মানে এই মৌসুমী লেবুগুলো শুধু? হ্যাঁ, মৌসুমী লেবু আছে, যেগুলো বড় বড় গামলায় আছে। হ্যাঁ। এই কমলা লেবুর ভ্যারাইটি গুলো কেউ নিতে চাইলে? হ্যাঁ, কমলা লেবুর ভ্যারাইটি কেউ যদি নিতে চায়, হ্যাঁ। কোনো বন্ধু যদি এমন একটা ফল ধরা বড় গাছ নিতে চাই, দিয়ে দেবেন? হ্যাঁ, আমি দিয়ে দেবো। আমি ছাদের ওয়েটটা কমাতে চাই, গাছ অনেক হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কোনো বন্ধু যদি নিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা একটু কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9851598584। আর কোনো বন্ধুরা যদি নিতে চান দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই ধরনের বড় বড় রেডি গাছ যারা ছাদ বাগান করছেন মনে করলে এইসব গাছগুলো কিন্তু আপনারা কালেকশন করতে পারেন। আর কিছু ড্রাগনের চারাও আমার কাছে পাবেন, অনেক। ড্রাগনের চারা না কাটিং? অ্যাকচুয়ালি চারাও আছে, কাটিংও আছে। চারাও করেন? হ্যাঁ। এই কাটিং বাই চারা কেমন দাম হবে? কেমন দাম? মোটামুটি 30 টাকা থেকে শুরু। 30 টাকা থেকে শুরু? হ্যাঁ। মানে হাইয়েস্ট 50, 100। হ্যাঁ, ভ্যারাইটি অনুযায়ী। ভ্যারাইটি অনুযায়ী। আর যেসব বড় বড় গাছগুলো যেগুলো মৌসুমীর, দেখেন এই একটা গাছ দেখুন বন্ধুরা, জলের ড্রামে আছে, কিন্তু দেখুন কতগুলো ফল আছে। আর ফলগুলো শুধু এই নয়, মানে বেশ বড় বড় সাইজ। এই পিছনে দেখুন ছোট গাছ, কিন্তু এই গাছটাতে বেশ কতগুলো ফল ধরে আছে দেখুন। একদম সুন্দর কালার, জাম্বো রেড ড্রাগন, সুন্দর কালার। হ্যাঁ, এসবগুলো কাটিং মনে করলে কোনো বন্ধুরা নিয়ে যেতে পারে, তাই কাটিং। আর বন্ধুরা, আপনারা যদি দাদার কাছ থেকে কিছু গাছ মৌসুমীর এই বড় বড় গাছ নিতে চান, তা কমলা লেবুর ভ্যারাইটি আছে বেশ কিছু, এই ধরনের গাছ আপনারা নিতে চান, দাদার সাথে ফোনে কন্ট্যাক্ট করবেন। আশা করি আপনারা সবকিছু জানতে পারবেন।
আর যারা নদিয়া এলাকা বা কৃষ্ণনগর বা বগুড়া আশেপাশে যারা হবেন তারা অবশ্যই আসবেন, আপনাদের জন্য ভালো একটা পজিশন। যে নতুন যারা গাছ করতে চাইছেন এরকম ফল ধরা বড় সুন্দর রেডি গাছ আপনারা মনে করলে নিতে পারেন। দেখুন ফল ধরা রেডি গাছ। আর ড্রাগনের বেশ 7-8টা ভ্যারাইটি আছে, আপনারা মনে করলে দাদার কাছ থেকে চারাও কালেকশন করতে পারেন। কিছু ড্রাগনের চারাও আমি রেডি করেছি। ড্রাগনের চারা কিছু রেডি করা আছে, তাই তো? কিছু রেডি করা আছে, দেখুন ক্যারেটে আছে। হ্যাঁ, আর এগুলো সব কাটিং বসানো আছে। এগুলো কিন্তু বন্ধুরা মনে করলে আপনারা কালেকশন করতে পারেন, দাম কমই হবে, তাই তো? কম হবে। দেখুন এখানে কমলা ভ্যারাইটি আছে। এটা হলো দার্জিলিং জায়ান্ট কমলা। দার্জিলিং জায়ান্ট, হ্যাঁ, এটা সব রকম আছে, তাই তো? আর সব থেকে বেশি আছে বন্ধুরা ড্রাগন। ড্রাগনের কাটিং আপনারা অনায়াসে একদম সস্তায় মনে করলে এখান থেকে নিয়ে যেতে পারবেন। এটা আমেরিকান বিউটি। ওটা হ্যাঁ, কেমন ফল হয়? কেমন? খুব ভালো ফল হয়, সাইজ 400-500 গ্রাম। 400-500 গ্রাম? হ্যাঁ। আজকে এসেছো তাই একটা ফল আমি কাটছি। ঠিক আছে কাটো। এটা জাম্বু, তাই তো? হ্যাঁ, এটা জাম্বু। ঠিক আছে কাটো। এই মুরাক্কান রেড যেটা ওটা আছে আপনার কাছে? হ্যাঁ, মুরাক্কান রেডও আছে। ঠিক আছে, এটা কাটো দেখি কেমন খেয়ে তোমার ছাদ বাগানের। অনেক সুন্দর কালার। আর বাড়িতে এইভাবে কিন্তু ড্রাগন যদি করা হয় গাছ, আর সেই ফল যদি খাওয়া বাজারে কিনে খাওয়ার থেকে 1000 গুণ ভালো, নাকি? তুমি খাও, আমি খাচ্ছি। আমি তো প্রতিদিনই খাই। অনেক সুন্দর। তবে প্রচন্ড রোদে একটু ফ্রিজে রেখে খেলে আরো মনে হয় সুন্দর লাগবে, তার কারণ একটু গরম লাগছে কিন্তু অনেক মিষ্টি। তুমি খাও। আরো মিষ্টি হবে, এখন গাছ থেকে তো পেরে রেখে একদিন রেখে খেলে ভালো, নাকি? সামান্য টক মিষ্টি লাগে। ড্রাগন যারা খাবেন একদিন রেখে, একদিন ফ্রিজে রেখে সেইটা ফলটা খেলে আরো সুন্দর একটা খেতে লাগে। বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়ু করছি না, আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই ছাদ বাগানে কি কি আছে, কতগুলো ড্রাগন ভ্যারাইটি আছে, কিভাবে করা হয়েছে। আর আপনাদের জানানো হলো কিছু গাছ দাদা সেল করবেন, এই ধরনের মৌসুমী লেবুর বড় বড় যে গাছগুলো আছে, কিছু কমলা লেবুর গাছ আছে। তাছাড়া কোনো বন্ধুরা যদি চান আপনারা ড্রাগনের কাটিং বা চারা আপনাদের প্রয়োজন হলে দাদার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি স্ক্রিনে ফোন নাম্বারে দিয়ে দেবো। কিভাবে আপনারা এখানে আসবেন সেটা দাদার কাছে ফোন করলে আপনাদের বলে দেবে। যাই হোক, এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন, যদি ভালো লাগে একটু লাইক করবেন। আর যারা চ্যানেলের সাথে নতুন আছেন, বিভিন্ন নার্সারি ভিজিট, এই ধরনের ছাদ বাগান ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যাই হোক, আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।